তাড়াহুড়ো করে রান্না না করলে বাদবাকি কাজগুলো করব কখন। তাই যেন আজকে রান্নাটা একটু আজকে না প্রায় দিনই চেষ্টা করি একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে। কারণ শুধু রান্না নয়, এক গৃহবধূর আরও বাদবাকি অনেক কাজ থাকে। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। কড়াইয়ের তেলে তো আমি দিয়েছি বেগুনি হচ্ছে, বেগুনিটা ভাজতে ভাজতে একদিকে ভাজা হচ্ছে, আর একদিকে যে আমি আমড়াগুলো সেদ্ধ বসিয়েছিলাম সেগুলো মানে সেদ্ধ হয়ে গেছে, সেটা একটু হাতা দিয়ে চটকিয়ে নিচ্ছি। তারপর আমরা চাটনিটা করে নেব। এই যে আমরা চাটনিটা বসিয়ে দেবো, ফোড়ন দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দেবো কয়েকটা পাঁচফোড়ন, অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়ে তারপর আমড়াটা এর মধ্যে দিয়ে দেবো। আর একদিকে বেগুনিগুলো হয়ে গেছে, সেটা তোলাও হয়ে গেছে। তারপরে কিছুটা বেগুন ভেজে নিচ্ছি, নুন আর হলুদ মাখে। আর এখন না বাজারে বেগুন বেশিরভাগ এরকম লম্বা মোটর পাওয়া যায়, সেটা গোল বেগুনের থেকে যেন লম্বা বেগুনগুলো পাওয়া যায়, সেটা ভাজতে কিন্তু তেল অনেক কম টানে, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এদিকে আমড়াটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো মিষ্টির শিরা বা রস, কারণ রসটা রয়েছে। আর যতটুকু রস রয়েছে আর চিনি লাগবে না, ওতেই হয়ে যাবে। এর মধ্যে এবার দিয়ে দেবো শিরাটা। এই যে শিরাটা ঝাল দেওয়ার পর কত সুন্দর হয়েছে না, একদম জেলির মতো। মিশিয়ে নিলাম। আর একটু জল কম দিয়ে একটু আটা আটা মতো জেল মতো রাখবো। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ নুন, এটা একটু মিশিয়ে নেব। তারপর আরেকদিকে যে বেগুনগুলো ভাজা হয়েই গেছে, এবার এগুলো তুলে নেব একসঙ্গে। কতগুলো বেগুন একসঙ্গে দিয়েছি, আর তেল একদম যেরকম তেল সেরকমই রয়েছে, অল্প তেল লেগেছে। আর এদিকে আমরা চাটনিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। কী বলবো, আর বাচ্চা বাড়িতে থাকলে সারাক্ষণ মা মা। আর তার মধ্যে ছুটির দিন, ছুটির দিন বলতে যে আজকে একটু হাফ স্কুল হয়েছে, তাই সাইকেলটা এই বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর করবো হলো সয়াবিনের তরকারি। সয়াবিনটা তো রোদে সেদ্ধ করে জল ঝরিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে রেখেছি। তারপর এই আলুগুলো কেটে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, গরম তেল কম করে। আর এর মধ্যে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে একটু ভেজে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা যেহেতু সয়াবিনে একটু তেল বেশি লাগে, তাই আর একটু তেলটা কম কম মনে হচ্ছিলো বলে আর একটু তেল দিয়ে দিলাম। এবার এই যে সয়াবিন আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। সয়াবিনটা কিন্তু বেশ সবারই প্রিয়, আমাদের বাড়িতে সয়াবিন হলে খাওয়ার কোনো অসুবিধা হয় না বা ঝামেলা হয় না। দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর হয়েছিল হলো ডাল। আজকে আমাদের দুপুরে মেনুতে ছিল ডাল, সয়াবিনের তরকারি, বেগুন ভাজা আর আমড়ার চাটনি, এই ছিল। যাই হোক, এই যে সয়াবিন কষাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মধ্যে যদি কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। কারণ এক হাতে আমি রান্না করি, আর এক হাতে ফোন থাকে বা ভিডিও করি, যার জন্য অনেক সময় ভুল হয়ে যায়। এই যে কড়াইয়ে যে সয়াবিনটা একটু ফুটে উঠুক, তারপর আমি গামলায় ঢেলে নেব। সয়াবিন এখনও কিন্তু হয়নি,
যে গামলায় ঢেলে নিলাম। এই গামলাটা এবার গ্যাসে বসিয়ে দেবো, কম আঁচে করবো। এবার কম আঁচে আস্তে আস্তে ফুটবে। আর এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা আর দিয়ে দেবো এই যে জিরে বাটা দিয়ে দিলাম। এই জিরেটা শুধু জিরে নয়, এর মধ্যে জিরে তেজপাতা শুকনো কড়াই ভেজে তারপর বেটে রাখা হয়েছে। আর দিয়ে দেবো হলো গরম মশলা বাটা। নিরামিষ সয়াবিন রান্না করলে এরকম করে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবার একটু গরম মশলা, গোটা গরম মশলাটা বাড়িতেই বেটে নিয়েছি, গুঁড়ো নয় এটা, যেহেতু বেটেছি যার জন্য জল দিয়ে বাটতে বাটতে অনেকটাই জল হয়ে গেছে। এবার বেড়ে নেব একটু, মানে আমি বাটিটা ধুয়ে, গরম মশলা বাটিটা ধুয়ে একটু জলটা দিলাম। আর একটু খেয়ে দেখেছিলাম নুন কম হয়েছে, নুনটাও দিয়ে দিয়েছি। যে খেয়ে দেখবো নুন হয়েছে কি না। নুন যদি কম হয় তাহলে দেবো, আর যদি না হয় তাহলে দিতে হবে না। আমার কিন্তু একটু নুন কম হয়েছিল। এই যে এবার বেড়ে নিচ্ছি সয়াবিনের ঝোলটা। রান্নাবান্না তো কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। যেহেতু মানে যে কোনো রান্না যাই হোক না কেন, খাওয়ার আগে যদি সুন্দর করে থালাটা সাজিয়ে নেওয়া হয় তাহলে বেশ ভালো লাগে। আর আমার মাকে দেখতাম থালার মধ্যে ভাত দিয়ে কী সুন্দর চেপে চেপে অনেকটা ভাত খেয়ে বেশ অল্প বানিয়ে দিত, মানে বোঝাই যেত না যে ওইখানে অনেকটা ভাত আছে। এই যে আমি অনেকটা ভাত নিয়ে যে চেপে চেপে দিলাম, এবার মনে হচ্ছে যেন অল্প ভাত, এইভাবেই দিত। আর এর মধ্যে এবার দিয়ে দেবো যে 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 সমস্ত কিছু রান্না হয়েছে সেগুলো। এই যে সয়াবিনের ঝোল, তারপর ডাল, বেগুন ভাজা, বেগুনি আর আম চাটনি। এই ছিল আজকে ভিডিওটি। এবার সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার সুন্দর করে খেয়ে নেওয়ার পালা। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবে। আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী রেসিপি রান্না করি তা দেখতে হলে